কটাক্ষ নয়নে বলছে কি রে মা এই মাত্র বর দিলাম আবার কিসের বর? কুন্তি বলছে কই গুরুদেব আমি তো বর পাইনি। পাইনি মানে তাহলে নিল কে? আমি শতপুত্র জননী হওয়ার বর দিয়েছি, পাইনি বললে হবে? কুন্তি বলছে গুরুদেব আমি তো নিইনি, তাই আমি বলতে পারবো না কে নিয়েছে। দুর্বাসা মুনি বলছে দেখ মা আমার কিন্তু অনেক ক্ষমতা, তুই যদি সত্য না বলিস আমি কিন্তু এখনই বলে দিতে পারি এই বরটা কে নিয়েছে। কুন্তি বলছে তাহলে গুরুদেব আপনিই বলুন কে নিয়েছে, কারণ আমি জানি আমি নিইনি, তাহলে আপনি বরং বলুন এই বরটা কে নিয়েছে। গুরুদেব অপেক্ষা করতে বললো, দাঁড়া দাঁড়া অপেক্ষা কর আমি এখনই দেখছি। কুন্তিকে দাঁড় করিয়ে দুর্বাসা মুনি যোগ সাধনায় বসলেন, আর যোগ সাধনায় বসে দেখতে পাচ্ছে গান্ধার নন্দিনী গান্ধারী সুবল রাজার কন্যা গান্ধারী কুন্তির প্রাপ্য বর চুরি করে ওই ছুটছে, মানে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে দুর্বাসা মুনি সঙ্গে সঙ্গে নয়ন মিলে তাকিয়ে বলে উঠল ওরে মা সর্বনাশ হয়ে গেছে, তোর প্রাপ্য বর ওই গান্ধারী চুরি করে নিয়েছে। দেখুন বান্ধবী বান্ধবীর বর চুরি করেছে, যদি জানতে পারে বান্ধবী রাগ হবে না, মনে একটা কষ্ট হবে না? কিন্তু কুন্তির এতটুকু রাগ হলো না, বরং উল্টে বলল গুরুদেব যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করে বসে থাকলে হবে? যে চলে গেছে সেটা তো ফেরত পাবো না, কারণ যেটা হওয়ার সেটা হয়েই গেছে। তাহলে আপনি শুধু আমাকে বলুন আমি কি কোনো বর পাবো না? আমি কি আপনার আশীর্বাদ পাবো না? দুর্বাসা মুনি বলছে ওরে মা ভুলটা তো আমি করেছি, কারণ আমার একবার চোখ মেলে দেখা উচিত ছিল। আমি নয়ন নদিত করে তুই জ্ঞানে মানে কুন্তি জ্ঞানে গান্ধারীকে আশীর্বাদটা দিয়ে দিয়েছি, বরটা দিয়ে দিয়েছি, তাহলে ভুলটা আমার। কিন্তু সেই ভুলের মাসুল তোকে তো দিতে হবে না মা। যে বর আমি দিয়ে দিয়েছি সেটা যেমন ফেরত নিতে পারবো না, সেই একই বর আমি আবার তোকে দিতেও পারবো না। কিন্তু একটা উপায় আছে। কি উপায়? এই বরটা তো তোকে দিতে পারবো না, তবে আমি তোর কানের কাছে বদন নিয়ে গিয়ে একটা মন্ত্র বলবো, যে মন্ত্র কেবল তুই জানবি আর কেউ জানবে না। এই মন্ত্র উচ্চারণ করে তুই এক একজন দেবতাকে স্মরণ করে তাকে তুই স্বামী রূপে পাবি। মানে যাকেই ডাকবি, যে দেবতাকে ডাকবি তাকেই তুই তোর স্বামী রূপে পাবি। আমার কানে কানে মন্ত্রটা বলে দিয়ে গুরুদেব চলে যাচ্ছে। তা যখন চলে যাচ্ছে মন্ত্রটা বলে দিয়ে গুরুদেব চলে যাচ্ছে, কুন্তি পিছু পিছু যাচ্ছে গুরুদেবকে বিদায় দেওয়ার জন্য। গুরুদেব দেখছে কুন্তি মাথাটা নিচু করে, মানে মলিন বদন, শুকনো হয়ে আছে মুখটা। অমনি দুর্বাসা মুনি বলছে ওরে মা তুই কোনো চিন্তা করিস না, তুই হয়তো ভাবছিস গান্ধারীর 100টা ছেলে হবে, তোর ওই 100টা ছেলে হবে না, এই জন্য তুই আফসোস করছিস। না তুই কোনো চিন্তা করিস না, ওই গান্ধারী আমার সঙ্গে ছলনা করেছে, ওকে আমি করিব না মাপ। আমি তোর বাড়িতে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি, তুই শুনে রাখ। ওর 100টা ছেলে তো কি হয়েছে, তোর বাড়িতে থেকে আমি তোকে বলে যাচ্ছি তোর পুত্রদের হাতে গান্ধারীর 100 পুত্র হবে নিধন। আমার ছেলেগুলো চুরি করে নিয়ে এখনো বাড়ি যেতে পারলো না, মৃত্যুর অভিশাপ দেওয়া হয়ে গেল। এই যে কুন্তিকে মন্ত্রটা শিখিয়ে দিল, যে মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে তাকে স্বামী রূপে পাবে। গুরুদেব চলে গেল, কুন্তি মনে মনে চিন্তা করলো মন্ত্রটা সত্যি সত্যি কাজ করবে তো? কি কেন প্রত্যেকটা মেয়ের কাছে দেবতাকে স্বামী রূপে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। মানে দেবতাকে স্বামী রূপে পাবো, এই মন্ত্রটা সত্যি সত্যি কাজ করবে তো? একটু পরীক্ষা করে দেখলে হতো। দেখুন আনন্দে আত্মহারা হয়ে গিয়ে কুন্তি ভুলে গেল ওর এখনো বিয়ে হয়নি, কুমারী আছে। কুমারী অবস্থায় কুন্তি কি করলো, ওই মন্ত্রটা পরীক্ষা করে দেখবার জন্য ওই মন্ত্র উচ্চারণ করে ডাক দিল স্বর্গের দেবরা। কাকে গো? স্বর্গের দেবতা কে? স্বয়ং সূর্যদেব। ওমা ওই দেবতাদের মাঝে সূর্যদেবকে যেই ডেকেছে মা, সূর্যদেবকে প্রতিরূপে পেল, আর সূর্যদেবের ঔরসে কুন্তির কোল জুড়ে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। এই সন্তানকে আমরা কি নামে চিনি? কি নামে? সন্তানটা কে গো? কর্ণ। এই কর্ণ কিন্তু পঞ্চপাণ্ডবের বড় দাদা।
কিন্তু একজন, এই যে আমরা সবসময় বলি না যে কর্ণ কুমারী মায়ের সন্তান, কিংবা এই কথাটা সবাই জানতেন তো, কিন্তু এই কারণে হয়েছিল সন্তান, কারণ মন্ত্রটা পরীক্ষা করতে গিয়ে কুন্তী কুমারী বয়সে মন্ত্র উচ্চারণ করে ফেললো আর সূর্যদেবকে ডাকলো, সূর্যদেবের সে কর্ণের জন্ম হলো। কিন্তু একজন কুমারী মায়ের সন্তান সমাজ কি মেনে নেবে? ভালো চোখে দেখবে না, তাই ওই সন্তানের কোনো স্বীকৃতি হলো না, ওকে জলে ভাসিয়ে দিল। তাই আজকে কৃষ্ণ বলছে, পিসিমা, আমার পিসিমা কুন্তী এক এক দেবতাকে ডেকে এক একটা পুত্র পেয়েছে। কি মা? ওই যে প্রথমেই ডাকলেন সূর্যদেবকে ডেকে কর্ণ, তারপরে যখন পাণ্ডুর সঙ্গে বিবাহ হলো, বিবাহের পর তিনি ধর্মরাজকে ডেকে পেল ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মরাজকে ডেকে পেল ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনদেবকে ডেকে পেল ভীম, স্বর্গের দেবরাজ ইন্দ্রকে ডেকে পেল তৃতীয় পাণ্ডব কণ্ডিতধারী অর্জুন, আর নকুল সহদেবের হলো অশ্বিনী কুমারের দল। অর্থাৎ আমার পিসিমা এক এক দেবতাকে ডেকে এক একটা পুত্র পেয়েছে। কিন্তু তোমার পুত্রদের পিসিমার জন্ম ভালো না, মানে পেয়েছো চুরি করে, জন্মের পরে এদের কর্মও ভালো ভালো। আমি তো বলেছি জন্ম হোক যথা তথা কর্মে জাগায় মানবতা, জীব যেখানেই জন্ম নিই কর্ম ভালো হলেই সে আমায় পাবে। কিন্তু তোমার পুত্রদের কোনোটাই ভালো নয়, তাই এদেরকে আমি রক্ষা করতে পারলাম না। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি তবুও বলবো তুই বিপদের বন্ধু নয়, আমি তবুও বলবো তুই নিরাশ্রয়ের আশ্রয়দাতা নয়, তুই রক্ষাকর্তা নয়। বাহ বাহ, তুমি তবুও বলবে, এসো। আমায় বলে গান্ধারীর হাতটা ধরে কৃষ্ণ টানতে টানতে নিয়ে গেল সেই বটবৃক্ষের নিচে। আমায় এবার বলুন তো, বটবৃক্ষের নিচে কি ছিল? সেই যে লীলার শুরুতে বলেছিলাম, মনে রাখবেন, তিনটে পাখিকে ভগবান আশ্রয় দিয়েছিল। যেই না ওই গাছের নিচে গিয়ে ঘন্টাটা তুললো, ওই তিনটে পাখি একেবারে ওই বৃক্ষের নিচ থেকে কিচিরমিচির শব্দ করতে করতে ফুড়ুক ফুড়ুক করে উড়ে পালিয়ে গেল। ওমা যখনই উড়ে চলে গেল, কৃষ্ণ বলছে, পিসিমা কিছু শুনতে পেলে? গান্ধারী বলছে, কৃষ্ণ আমি যেন শুনলাম কিছু পাখির কলরব, যেন পাখিরা উড়ে গেল। কৃষ্ণ বলছে, পিসিমা এই ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র এই তিনটি পাখি আমার শরণাপন্ন হয়েছিল, তাই তারা এই মাত্র প্রাণে বেঁচে উড়ে গেল। কিন্তু তোমার 100 পুত্রের মধ্যে একজনও আমার শরণাপন্ন হয়নি, তাই তোমার পুত্রদের আমি প্রাণে বাঁচাতে পারলাম না। তোমার 4টি প্রশ্নের উত্তর দিয়েছি, তোমার শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, এই প্রশ্নটা করে তুমি আমাকে নয় আমার পিতামাতাকে অসম্মান করেছো। তুমি বলেছো যে আমার পিতামাতা এক শয্যায় ছিল না, আমি কি করে ধরা এলাম? আমা এর উত্তরটা তো আমাদের সবারই জানা। মাতা গান্ধারী দিগ্বিদিক জ্ঞান হারিয়ে হয়তো ভুলে গিয়েছে। আমা আমরা নিশ্চয়ই এটা সবাই নিশ্চয়ই জানেন যে আমার ভগবান কখনো মাতৃগর্ভে জন্ম নেয় না, অর্থাৎ ভগবান মায়ের গর্ভেই ছিল না। ভগবান কখনো মাতৃগর্ভে জন্ম হয় না, ভগবান আবির্ভূত হয়। এই যে আমরা যেমন লীলার মাধ্যমে, কথার মাধ্যমে বলে ফেলি যে নদিয়া নবদ্বীপে যেমন আমার মহাপ্রভুর কথা যেমন বলতে গিয়ে বলি, শচী গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিল নিমাই চাঁদ, এই যে কথাগুলো বলি শচী গর্ভ সিন্ধু মাঝে, এটা তো লীলার মাধ্যমে বলা, কিন্তু বাস্তবে ভগবান মায়ের গর্ভে ছিল না। কেননা আপনারা জানবেন না, নারী জাতি আপনারাই জানবেন, একজন গর্ভবতী মায়ের গর্ভ শেষ হয় কতদিনে? কেউ বলে 10 মাস 10 দিন, কেউ বলে 9 মাস 10 দিন, কিন্তু শচী মাতা মা গর্ভবতী ছিল 13টা মাস। তার যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে আমার ভগবান, তার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মায়ের পেটের মধ্যে 13 মাস ধরে বসে থাকবে। কি যে জগৎটা পরিচালনা করে সে মায়ের পেটের মধ্যে 13 মাস ধরে বসে থাকবে, এটা কখনো হয়? মাতৃগর্ভ অর্থাৎ শচী মাতার গর্ভ ছিল বাতাসে পরিপূর্ণ। তবে হ্যাঁ, ভগবান যখনই আবির্ভূত হয়েছে ততবারই মাকে অচৈতন্য মানে অজ্ঞান করে দিয়েছে। যেমন ওই যে বন্ধ কারাগারে দেবকী মা অচৈতন্য হয়েছিল, 4টে হাত নিয়ে ভগবান পিতা বসুদেবকে বলেছিল, পিতা আমি আসছি, তুমি আমাকে নন্দালয়ে
রেখে আসো। অর্থাৎ বাবার কোলে আবির্ভূত হলো। ঠিক তেমনি নদিয়া নবদ্বীপে সচিমাতা মা ও নিম্ন বৃক্ষের মানে নিম গাছের নিচে তিনি অচৈতন্য হয়ে মানে অজ্ঞান হয়ে গেল, মায়ের কোলে নিমাই আবির্ভূত হলো। কেন অজ্ঞান করে দিত জানো? কারণ কোনো মা যদি জ্ঞান থাকতে থাকতে দেখে যে তার কোলে কোনো সন্তান এসেছে, ওই মা যতদিন বাঁচবে জীবনে মানবে না ওটা আমার ছেলে। কি মা মানবে? জানবে আমার কোলে কেউ দিয়ে গেল, ওটা আমার নয়। কিন্তু অচৈতন্য থাকলে জ্ঞান ফেরার পরে যদি সন্তান দেখে তাহলে জানবে আমারই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাই যতবার ধরায় আসে মাকে অচৈতন্য করে দেয়। তাই তো আজকে কৃষ্ণ বলছে পিসিমা, যেখানে আমি আমার মায়ের গর্ভেই ছিলাম না, সেখানে আমার পিতামাতা এক সজ্জায় থাকুক আর না থাকুক তাতে কি আসে যায়। কিন্তু কথাটা বলে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো। পিসিমা অনেক দুঃখ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, এবার তো আমি চলে যাব। ওই যে অদূরে উদ্ধব আমার জন্য রথ নিয়ে অপেক্ষা করছে। এই হস্তিনাপুরের কাজ আমার শেষ, এবার আমি চলে যাব আমার দ্বারকায়। তাই যাওয়ার আগে পিসিমা অনেক ব্যথা দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। তাই যাই যাওয়ার আগে যদি কিছু মনে আশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো চাওয়া পাওয়া থেকে থাকে আমার কাছে চাইতে পারো। যাওয়ার সময় আমি সেটা দিয়ে যাই। যা চাইবে আজকে আমি সেটাই দিয়ে তবে এখান থেকে যাব। কেননা হস্তিনাপুর ছেড়ে তো আমি চলে যাচ্ছি, দ্বারকায় আমার রাজ্যে ফিরে যাব। কারণ হস্তিনাপুরের কাজ আমার এবার শেষ। এই যে কথাগুলো বলছে, গান্ধারী যে এতক্ষণ উগ্র ছিল, প্রশ্নের উত্তরগুলো শোনার পর গান্ধারী আস্তে আস্তে নরম হয়ে গেল, একেবারে অবনত, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই সময় ওই অন্ধকার রাত্রে মশালের আলোয় দুজনে কথা বলছে। ঠিক সেই সময় অন্ধকার রাত্রে দূর থেকে আরেকজন কি যেন আসছে। ওই অন্ধকার কুরুক্ষেত্রের মাঠে কে যেন চিৎকার করে ডাকতে ডাকতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ দাঁড়া। দুজনেই চমকে উঠে দেখছে কি আসছে। চমকে উঠে দেখতে গিয়ে হঠাৎ অন্ধকারের দিকে তাকিয়ে দেখছে কে জানো? মা, সেটা আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা কুন্তী ছুটতে ছুটতে আসছে। কৃষ্ণ দাঁড়া, দাঁড়া বাবা দাঁড়া। কৃষ্ণ মশালের আলোটা যখনই পড়লো দেখতে পাচ্ছে কুন্তী, অবাক হয়ে বলছে, পিসিমা এ কি, তুমি কেন এখানে? তুমি এখানে কেন এসেছো? আমার যখনই বলেছে তুমি কেন এসেছো, অমনি কুন্তী দুটো হাত জোড়ো করে বলছে, কৃষ্ণ আমি শুনলাম তুই নাকি এই হস্তিনাপুর ছেড়ে চলে যাবি। পিসিমা যেতে তো আমার হবে, কতদিন বা এখানে থাকবো? এখানকার কাজ আমার শেষ, যুদ্ধ শেষ, এবার আমি ফিরে যাব, এবার তোমাকে যেতেই হবে। তাই যাওয়ার আগে পিসিমা গান্ধারীকেও বলেছি, তুমি যখন এলে তোমাকেও বললাম, বলো তোমারও যদি কিছু চাওয়ার থাকে বলো, কি চাই? শুধু একবার মুখ ফুটে বলো, আমি তোমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করব। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন
কথাটা শুনে কি বলেছিল জানো? কুন্তী বলেছিল, কৃষ্ণ আজ আমি বুঝলাম তুই কাঙালের ঠাকুর। কৃষ্ণ বলল, কেন? না, আজকে আমি বুঝলাম তুই গরিবের ভগবান, ধনীর ভগবান নয়। কেন না, এতদিন আমার পঞ্চপাণ্ডব রাস্তার ভিখারি ছিল, বনবাসী ছিল, তুই এতদিন এদের সঙ্গ দিলি। আজ যখন রাজ্য পেল, রাজৈশ্বর্য পেল, সিংহাসন পেল, আজ তুই এদের ছেড়ে চলে যাচ্ছিস। আজ আমি বুঝেছি তুই হলি কাঙালের ঠাকুর। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার মাথা খারাপ হয়েছে, তুমি ভুল ভালো বুঝছো আমাকে। বলো, চলে তো যাবো, তুমি কি চাও বলো, যেটা চাইবে সেটাই দিয়ে যাবো, বলো কি চাই। তা দেখুন, আমরা হলে অনেক কিছু চেয়ে বসতাম, তাই না? ভগবান যদি বলতো ধন দাও, দৌলত দাও, যা পারতাম চেয়ে নিতাম। কিন্তু কুন্তী কি চাইছে দেখুন। কুন্তী পঞ্চপাণ্ডবের মা কুন্তী আজকে ভগবানের কাছে চাইছে, রে কৃষ্ণ এই ধরাধামে এলাম বটে, কিন্তু তোর সঙ্গে আমার দেখা হলো, তোর সঙ্গে কথা হলো, কিন্তু সম্পর্কটা এমন হলো আমি তোর বড়, তোর পিসিমা, তুই আমার ভাইপো। মানে সম্পর্কটা এমন হলো যে সম্পর্কে আমি কোনোদিনও তোর চরণে হাত রেখে প্রণাম করতে পারি না। তাই যাওয়ার আগে তোর কাছে একটাই চাওয়া, তুই একটু তোর চরণে হাত রেখে আমায় প্রণাম করতে দিবি বাবা। কৃষ্ণ বলে উঠল, পিসিমা হে তুমি কি বলছো? পিসি মানে মায়ের মতো, মা যদি সন্তানের চরণে হাত রেখে প্রণাম করে, মাকে এই যে মা চরণে হাত রাখা মানে সেই সন্তানকে নরকে যেতে হবে। আর তুমি জেনে শুনে এই কাজ করবে? কারণ আমি তোমার সন্তান, আর সন্তানের কাছে মা কখনো সন্তানের চরণে হাত দিতে পারে না। আর কথাটা শুনে কুন্তী বলে উঠল, হে কৃষ্ণ আমি তো তোকে সন্তান জ্ঞানে নয়, আমার বড় আশা, আমি তোকে প্রণাম করব, তবে সন্তান জ্ঞানে নয়, আমি তোকে প্রণাম করব পুরুষ জ্ঞানে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা পুরুষ নিয়ে আমি একা, তোমার পঞ্চপাণ্ডব তো পুরুষ, কই তুমি তাদের প্রণাম করো। তুমি তাদের প্রণাম করছো না, আমায় কেন প্রণাম করতে চাইছো? কুন্তী বলে উঠল, রে কৃষ্ণ আমার পঞ্চপাণ্ডব পুরুষ বটে, তারা শুধু পুরুষ, কিন্তু তুই হলি আদি পুরুষ, তুই হলি মহাপুরুষ। তোকে কেউ চিনতে পারে না বাবা, তোকে কেউ চিনতে পারে না। চিনতে কি পেরেছিল তোর মামা কংস? যদি চিনতে পারতো বারবার তোকে মারবার জন্য লোক পাঠাতো না। চিনতে কি পেরেছিল তোর মা যশোমতী? যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্য তোকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে পারতো না। চিনতে কি পেরেছিল তোর পিতা নন্দ মহারাজ? যদি চিনতে পারতো তাহলে তোকে ডেকে বলতো না, গোপাল আমার পাদুকাটা নিয়ে আয়। আমার অনেক সময় বাবারা ছেলেকে বলেন আমার জুতোটা একটু এনে দিত, কি মা বলেন, কিন্তু ভগবানকে নন্দ মহারাজ বলতেন, গোপাল আমার পাদুকাটা নিয়ে আয়। তোকে কেউ চিনতে পারে না বাবা। তোর পিতা যখন বলতো, তুই পিতার পাদুকাটা কখনো বুকে করে, কখনো আমার মাথায় করে এনে দিয়েছিস পিতা। এই না, এ জগতে তোকে কেউ চিনতে পারে না। তাই আমি যখন চিনতে পেরেছি, আমি তোকে আর ছাড়বো না। তুই আমার মনোবাসনা পূর্ণ কর না বাবা। কৃষ্ণ বলছে, পিসিমা এটা হয় না, তুমি আমার কাছে অন্য কিছু চাও। ও তাহলে এই আশা পূর্ণ করবি না, তাই তো? বেশ, তাহলে এবার তোর কাছে যে বস্তু চাইবো সেটা তোকে দিতেই হবে। কি চাই? গান্ধারী এবং কুন্তী দুজনে একটাই জিনিস চাইল। কি চাইল? রাজ্য নয়, রাজৈশ্বর্য নয়, বিষয় নয়, বৈভব নয়। কি চাইল জানো? দুজনে হাত জোড়ো করে বলে বলল, হে কৃষ্ণ যদি দিতেই হয় একটাই চাওয়া, দিতে হলে দিয়ে দে বুক ভরা দুঃখ। ভগবান চমকে উঠলো, গান্ধারের দিকে তাকিয়ে বলছে, পিসিমা তুমি এত দুঃখ পেলে? রাজ্য হারালে, সিংহাসন হারালে, সন্তান হারালে, এখন পথে পথে কাঙাল হয়ে কেঁদে বেড়াচ্ছ, আরো দুঃখ? কুন্তীকে বলছে, পিসিমা এতদিন দুঃখ পেয়েছিলে, এবার তো সুখের মুখ দেখছো, তাহলে আবার কেন দুঃখ? এবার তোমার পুত্র হবে এই হস্তিনাপুরের রাজা,
তাহলে দুঃখ কেন চাইছো? দুঃখ তো এতদিন পেয়েছিলে, এবার তো তোমার সুখ দেখবার পালা, তাহলে দুঃখটাই কেন চাইছো? আর তখনই কুন্তী বলে উঠল, কৃষ্ণ, কারণ এতদিন আমরা দুঃখে ছিলাম, এতদিন তুই আমাদের সঙ্গে ছিলিস, যেই সুখ এলো তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আমি বুঝে গেছি এই জগতে মানুষ সুখে থাকলেই ভগবানকে ডাকতে ভুলে যায়। তাই যে সুখের মাঝে ভগবান নেই, যে সুখের মাঝে তুই নেই, সেই সুখ আমি চাই না। কারণ যতবার আমি দুঃখ পাবো, কষ্ট পাবো, যন্ত্রণা পাবো, যতবার আমরা কাঁদবো, ততবার তুই আমাদেরকে রক্ষা করবার জন্য ছুটে আসবি। তাই যে সুখের মাঝে কৃষ্ণ নেই, সেই সুখ আমরা চাই না। দিতে যদি হয় বুক ভরা দুঃখ দিয়ে যায়। দয়াল হরি গোয়া বিষয় বৈভব ঐশ্বর্য কিছু চাই না, চিরকাল করে ধরাই পাঠিও আমার দয়াল হরি গোয়া ভগবানকে ভুলে যায়। তাই ওই বিষয় বৈভব আমি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, চাই না বাড়ি গাড়ি, বাদনে ভরে সাদাই যেন একবার হরি বলতে পারি। হরি বল, টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি গাড়ি, বাদনে ভরে সাদাই যেন একবার হরি বলতে পারি। ও মুখে হরি বল, হরি বল বলে গো, মুখে হরি বল, হরি বল বলে গো, দয়ায় কাঁদিয়া রাজা চিরকাল করে দয়াল পাঠিও হরি চিরকাল করে ভবে বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বাবা যে বীজটা রোপণ করলেন মাটি, অর্থাৎ মা যদি ভালো হয় তবেই তো ফসল ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। তাই এবারে যদি পাঠাও এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। আর এবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। নইলে তোমায় আমি ভুলে যাব, নইলে তোমায় আমি ভুলে যাব।
পেয়ে খুশি হও তাহলে তথাস্তু, তাই হোক, তোমাদের মনোবাসনা পূর্ণ হলো। আজ এখানে এই কুরুক্ষেত্রের মাঠে ভক্ত এবং ভগবানের মিলন হলো। অগো ভক্ত আরে ভগবানের মিলন, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্ত জানে হরি হরি বল, চাঁদ বদনে ভক্ত গণে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওঠো ওঠো, কয়েকটা একটু দাঁড়িয়ে পড়ে কি যাও। হ্যাঁ, দেরি করে লাভ নেই, ওঠো ওঠো তাড়াতাড়ি। একটু সবাই মিলে তালে তালে করো, তালি দিয়ে একটু সবাই মিলে নৃত্য করে বিদায় নেবো আমরা। সবাই ওঠো, কই এসো এসো। বৃন্দাবনী ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা।